একটি কথামাত্র বলতে চাই, আপনারা মানে 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 এখনো সময় আছে। কারণ আইনজীবীরা জাগলে কি হয়, ফ্যাসিস্টের পতন হয়, দেশের মানুষ জেগে ওঠে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে, দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে। যে খায়রুল হক যে পথে হেঁটেছে, আপনারাও সেই পথে হাঁটতে চান, তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে, আপনারাও রক্ষা পাবেন না ইনশাআল্লাহ। নির্বাচন যেদিনই দেন না কেন, একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন, যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে, এদেশের মানুষ হাঁটবে, এদেশের আইনজীবীরা হাঁটবে, দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে। আমরা যে আশা নিয়ে সুপ্রিম কোর্ট ইউনিট গঠন করেছিলাম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং আমাদের গাজী তৌহিদের নেতৃত্বে তারা আজকে সফলভাবে যে সভাটি মিছিল এবং সভাটি করেছেন, এজন্য আমি সুপ্রিম কোর্ট কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন, এজন্য আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। দেশের একটা ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং তার পূর্বে রুহুল কুদ্দুস কাজল বলেছেন যে আইনজীবীরা কন্টেম্প পর্যন্ত খেয়েছে এই দেশের ফ্যাসিস্টদের তাড়াবার জন্য, কিন্তু তারা আপোষ করে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে কথাটি রুহুল কুদ্দুস কাজল বলেছে, আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তার সবকিছু এই আইনজীবী ফোরামের কর্মতৎপরতার ফলে। আপনাদের ভুলে গেলে চলবে না যে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথা নত করে পালিয়ে গিয়েছে রাতের বেলা। তাদেরকে আমাদের তাড়াতে হয় নাই। আমরা ভেবেছিলাম যে এই যে হাইকোর্টের যারা দীর্ঘদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন, যে কথা আগে সম্পাদক সাহেব বলেছেন, যাকে দীর্ঘদিন আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, আপনারা এখনো কিভাবে বসে আছেন? আমরা তো চিন্তা করেছিলাম যে ওই যে দোসররা যারা পালিয়েছে, ফ্যাসিস্টের দোসরা, সেই সাথে আপনারাও চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা এখনো যান নাই। আপনাদের জন্য আজকে আবার আইনজীবী ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। আমি একটি কথামাত্র বলতে চাই, আপনারা মানে 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 এখনো সময় আছে। কারণ আইনজীবীরা জাগলে কি হয়, ফ্যাসিস্টের পতন হয়, দেশের মানুষ জেগে ওঠে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন। অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। তাই আপনাদের স্বার্থেই বলছি, বিচার বিভাগকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
অত্যন্ত সম্মানের চোখে দেখে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে, দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে, মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে, গণতন্ত্র এগিয়ে যাবে। এবং যারা একটু এদিক ওদিক করে, মাঝে মাঝে এইদিকে বলে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, মাঝে মাঝে আগে দেখেছি যে এক সময় বিএনপির সাথে এসে জোট বেঁধে তারপরে তারা সরকার গঠনে ছিলেন, আবার পরবর্তীতে আবার এই যে ফেসিস্ট যাদেরকে আমরা তাড়ালাম তাদের সাথে আবার জোট করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেন। আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই। আরে সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায়, আইনজীবীরাও চায়, কিন্তু সাথে এই সংস্কার তো শেষ হবে না। সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারকে, সংস্কার করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা সেখানে বাধার সৃষ্টি করছেন, সরাসরি তো পারেন না, এই জন্য বলেন যে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন ইত্যাদি ইত্যাদি কত কথা। এর কারণ হচ্ছে আপনারা ওই স্বৈরাচারের দোসরকে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান, আমরা সেটা হতে দিতে পারি না। যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা বাংলাদেশে সশস্ত্র থাকবে, আপনাদের এই হীন চক্রান্ত কোনো অবস্থায় বাস্তবায়িত হবে না। একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং আমাদের রুহুল কুদ্দুস কাজল দুজনেই একই সুরে কথা বলেছেন। আইনমন্ত্রী সাহেবকে উল্লেখ করে, আপনাদের মনে আছে আমি যখন সভাপতির থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম, জনাব খায়রুল হক সাহেব, আপনি যে জাজমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন, এই ফেসিস্ট সরকার তো আপনাদের বিচার করবে না, কিন্তু জনগণ আপনার বিচার করবে ইনশাআল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খায়রুল হককে দেখা যায় তার চেহারা। আমি পত্রিকায় সেদিন দেখলাম বহাল তবিয়তে আছে, আর অনেককেই আপনি জেলে পড়েছেন, কিন্তু খায়রুল হকের বিচারটা কেন করছেন না? তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও কি চান যে খায়রুল হক যে পথে হেঁটেছে আপনারাও সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে, আপনারাও রক্ষা পাবেন না ইনশাআল্লাহ। তাই আমি শেষ কথা বলে যেতে চাই, আইনজীবীদের মূল্যায়ন করতে শিখুন। তার কারণ আইনজীবীরা আন্দোলন করেছে বলেই আমি অনেকবার বলেছি, কালা কোট যখন রাস্তায় নামে তখন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না। তো যেদিন কালো কোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম, আজকেও বলি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন। একটি গণতন্ত্রের রোড ম্যাপ চাই আমরা। নির্বাচন যেদিনই দেন না কেন একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন, যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে, এদেশের মানুষ হাঁটবে, এদেশের আইনজীবীরা হাঁটবে, দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে। তাই রোড ম্যাপ না দিয়ে শুধু আশ্বাসে কোনো অবস্থাতেই আপনারা এদেশের মানুষের মনকে এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না। আমাদের কণ্ঠ জেগেছে, জাগবে, আরো জাগবে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়িত না হবে। এই কথা বলে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা আসলে যোগ্য
নেতৃত্বই আমরা বেছে নিয়েছি যে সুপ্রিম কোর্ট ইউনিট। এই সুপ্রিম কোর্ট ইউনিট দরকার হলে আরো কলবারে আপনারা বৃদ্ধি করে হলেও আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, এই ফ্যাসিস্টদের এখনো যার বিচার যারা করে না তাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার জন্য আপনারা এগিয়ে যাবেন।